আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা। আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধান চাষে সালফার ও ম্যাগনেসিয়াম সার কেন দরকার, কখন দিবেন, কতটুকু দিবেন এবং এই দুটি সার না দিলে কি ক্ষতি হয়। তাহলে শুরু করা যাক। সালফার সার কি এবং কেন দরকার? সালফার পরিচিতি: সালফার একটি অপ্রধান পুষ্টি উপাদান, তবে ধান চাষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে সালফারের অভাব এখন বাংলাদেশে মারাত্মক সমস্যা হয়ে উঠেছে। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশের পর এটি চতুর্থ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। গাছে সালফারের কাজ: অ্যামিনো অ্যাসিড তৈরিতে সহায়তা, প্রোটিন গঠনে সঠিক হয়, ক্লোরোফিল তৈরির সাহায্য, পাতা সবুজ থাকে, নাইট্রোজেনের কার্যকারিতা বাড়ায়, সার কম লাগে, দানা গঠনের সহায়তা, ধান ভারী হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছ সুস্থ থাকে, তেল ও আমিষ তৈরির সাহায্যে ধানের মান বাড়ে। সালফারের অভাবের লক্ষণ: প্রথম দিকে নতুন পাতা হলুদ বা ফ্যাকাশে সবুজ হয়, পুরনো পাতা স্বাভাবিক থাকে, নাইট্রোজেনের অভাব থেকে আলাদা দেখা যায়, গাছের বৃদ্ধি ধীর হয়। পরের দিকে সবুজ পাতা হলুদ হয়ে যায়, কুশি কম হয়, শীষ দেরিতে বের হয়, দানা চিটা হয়, ফলন 20 থেকে 30% কমে যায়। সহজে চেনার উপায়: সালফারের অভাবে নতুন পাতা আগে হলুদ হয়, নাইট্রোজেনের অভাবে পুরনো পাতা আগে হলুদ হয়। বাজারে পাওয়া সালফার সারের ধরন: জিপসাম 13 থেকে 18%, ক্যালসিয়ামও পাওয়া যায়, অ্যামোনিয়াম সালফেট 24%, নাইট্রোজেনও আছে, সালফার অফ পটাশ 18%, পটাশও আছে, ব্যান্টোনাইট সালফার 90%, দানাদার, ধীরে কাজ করে, কয়েলডার সালফার স্প্রে করা যায় 80%, পাতা স্প্রে করা যায়, কল এডার সালফার 80%, পাতা স্প্রে করা যায়। ম্যাগনেসিয়াম সার কি এবং কেন দরকার? ম্যাগনেসিয়াম সার কি এবং কেন দরকার? ম্যাগনেসিয়াম পরিচিতি: ম্যাগনেসিয়ামও একটি অপ্রধান পুষ্টি উপাদান। এটি ক্লোরোফিলের কেন্দ্রীয় উপাদান। ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষণ হয় না। বাংলাদেশে বেলে ও অম্লীয় মাটিতে ম্যাগনেসিয়ামের অভাব বেশি। অতিরিক্ত পটাশ দিলে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয়। গাছে ম্যাগনেসিয়ামের কাজ: ক্লোরোফিল গঠনে মূল উপাদান, সবুজ রং ঠিক থাকে, সালোক সংশ্লেষণ চালু রাখে, খাদ্য তৈরি হয়, ফসফরাস শোষণে সহায়তা, সার কার্যকর হয়, শর্করা ও তেল স্থানান্তরে সাহায্য, দানা পূর্ণ হয়, এনজাইম সক্রিয় রাখে, গাছ সুস্থ থাকে, শিকড় বিকাশের সহায়তা, পুষ্টি গ্রহণ বাড়ে। ম্যাগনেসিয়ামের অভাবের লক্ষণ: প্রথম দিকে পাতার শিরার মাঝে হলুদ দাগ পড়ে, শিরা সবুজ থাকে কিন্তু মাঝখান ফ্যাকাশে হয়, একে বলে ইন্টারভেইনাল ক্লোরোসিস। পরের দিকে পাতা লাল হয়ে বাদামি রং ধারণ করে, পুরনো পাতা আগের লক্ষণ দেখা দেয়, গাছ দুর্বল হয়ে পড়ে, দানা কম ও হালকা হয়। সহজে চেনার উপায়: পাতার শিরার মাঝে হলুদ, এটি ম্যাগনেসিয়ামের অভাবের প্রধান চিহ্ন। বাজারে পাওয়া যায় ম্যাগনেসিয়াম সারের ধরন: ম্যাগনেসিয়াম সালফেট, সালফারও পাওয়া যায়, ডলোমাইন চুন 10 থেকে 12%, ক্যালসিয়ামও আছে, কিজেরাইট 25%, দ্রুত কার্যকর, ম্যাক্সাল 9.6%, পাতা স্প্রে করার জন্য। সালফার ও ম্যাগনেসিয়াম একসাথে সম্পর্ক: বিশেষ তথ্য: ম্যাগনেসিয়াম সালফেট একটি সার যেখানে একসাথে সালফার ও ম্যাগনেসিয়াম দুটি পাওয়া যায়। ম্যাগনেসিয়াম সালফেট সুবিধা: এক সারে দুটি পুষ্টি, খরচ কম, পানিতে সহজে দ্রবণীয়, দ্রুত কাজ করে, মাটিতেও পাতায় দুইভাবে দেওয়া যায়, জমি প্রস্তুতি থেকে শুরু করে বৃদ্ধির যে কোনো পর্যায়ে ব্যবহার করা যায়। কখন ও কতটুকু দিবেন? আউশ ধানে সালফার সারের মাত্রা: জিপসাম 8 থেকে 10 কেজি জমি তৈরির সময়, অ্যামোনিয়াম সালফেট 10 থেকে 12 কেজি জমি তৈরি ও কুশিতে, বেন্টোনাইট সালফার 2 থেকে 3 কেজি জমি তৈরির সময়, কল এডার সালফার স্প্রে করার জন্য 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। এই স্প্রে দিতে হবে থোর আসার আগে। আউশ ধানে ম্যাগনেসিয়াম সারের মাত্রা: ম্যাগনেসিয়াম সালফেট
5 থেকে 8 কেজি জমি তৈরি ও কুশির সময় দিতে হবে। ডলোমাইট চুন 8 থেকে 10 কেজি জমি তৈরির সময় দিতে হবে। কিজেরাইট 3 থেকে 5 কেজি জমি তৈরির সময় দিতে হবে। প্রয়োগের সময়সূচি: জমি তৈরির সময় অর্থাৎ বপনের আগে জিপসাম বা ডলোমাইট মাটিতে মিশিয়ে দিন। চাষ দেওয়ার সময় ছিটিয়ে দিন। মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। চারা রোপণের 7 থেকে 10 দিন পর ম্যাগনেসিয়াম সালফেট ছিটিয়ে দিন। জমিতে হালকা পানি থাকলে ভালো। কুশি অবস্থায় অর্থাৎ রোপণে 20 থেকে 30 দিন পর অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করুন। ইউরিয়ার সাথে মিশিয়েও দেওয়া যায়। থোর থেকে শীষ বের হওয়ার সময় পাতায় স্প্রে করুন। মাটি পরীক্ষা ও সার সুপারিশ: মাটি পরীক্ষা কেন করবেন? সব মাটিতে সমান অভাব থাকে না। মাটি পরীক্ষা করলে সঠিক পরিমাণ জানা যায়। অতিরিক্ত সার দিলে টাকা নষ্ট হয় ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সালফার ও ম্যাগনেসিয়াম একসাথে ব্যবহারের সুবিধা: এই দুটি সার একসাথে কেন দেবেন? পারস্পরিক সহায়তা: সালফার ম্যাগনেসিয়াম শোষণে সাহায্য করে। ম্যাগনেসিয়াম সালফার ব্যবহারে সহায়তা করে। ক্লোরোফিল সুরক্ষা: দুটি একসাথে দিলে পাতা গাঢ় সবুজ থাকে। সালোক সংশ্লেষণ সর্বোচ্চ হয়। নাইট্রোজেন সাশ্রয়: সালফার দিলে ইউরিয়ার কার্যকারিতা বাড়ে। ইউরিয়া 10 থেকে 15% কম লাগে। ফলন বৃদ্ধি: গবেষণায় দেখা গেছে একসাথে দিলে ফলন 20 থেকে 25% বাড়ে। দানা ভারী ও পূর্ণ হয়। পাতা স্প্রে পদ্ধতি: কখন পাতা স্প্রে করবেন? মাটিতে সার দেওয়ার পরেও অভাবের লক্ষণ দেখা গেলে, দ্রুত সমাধান দরকার হলে, থোর থেকে শীষ বের হওয়ার সময়। স্প্রে দ্রবণ তৈরি: সালফার স্প্রে প্রতি 10 লিটার পানিতে 20 গ্রাম কল এডার সালফার মিশ্রণ করে স্প্রে করতে হবে। ম্যাগনেসিয়াম স্প্রে প্রতি 10 লিটার পানিতে 100 থেকে 200 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রণ করে স্প্রে করতে হবে। একসাথে স্প্রে প্রতি 10 দোকানে লিটার জমা পড়ছে পানিতে সাড়ে 100 400 গ্রাম ম্যাগনেসিয়াম 20 গ্রাম সালফার মিশ্রণ করে স্প্রে করতে হবে। স্প্রের সময় বিকাল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করার সবচাইতে উপযুক্ত সময়। পাতার উপর ও নিচ উভয় দিকে স্প্রে করুন। 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে দিন। সাধারণ ভুল ও সতর্কতা: যেসব ভুল করবেন না, শুধু ইউরিয়া, ফসফেট, পটাশ দিয়ে চাষ করা। সালফার ও ম্যাগনেসিয়াম ছাড়া সম্পূর্ণ পুষ্টি হয় না। তো কৃষক ভাইয়েরা, সালফার ও ম্যাগনেসিয়াম এই দুটো সার আউশ ধান ফসল বাড়াতে এবং গাছকে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অল্প খরচে বেশি ফলন পেতে এখনই এই সার ব্যবহার করা শুরু করুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।